হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মরিচ সম্পর্কে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকে আমাকে দীর্ঘদিন ধরে বলছেন যে ভাই, মরিচ চাষে আসতে সর্বোচ্চ কত বছর বয়স লাগে এই বিষয়ে একটা ভিডিও দেন। ঠিক আছে, তো সময় না থাকার কারণে আপনাদের মাঝে সঠিক সময় ভিডিওটা নিয়ে আসতে পারি নাই। তো আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং মরিচ চাষের নিত্য নতুন বিষয় এবং কাজ সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রবাসী ভাইরা দেখেন, যখন আমরা বিদেশ আসি, মরিচ চাষ হোক বা পৃথিবীর যে কোনো দেশেই আপনি যান না কেন, যখন আসি তখন কিন্তু আমাদের মাঝে দালাল, অবৈধ এজেন্সি এবং অনেক রিলেটিভরা দাঁড়িয়ে যায় যে বিদেশ যাবি, আমি তোকে বিদেশ নিয়ে দেব। কিন্তু তারা কোনো রুলস বা কোনো গাইডলাইন্স ফলো করতে আপনাকে দেয় না। অনেক আত্মীয় স্বজন আছেন এবং খুব কম পার্সেন্ট আছে যারা আপনাকে সঠিক মাধ্যমে সঠিক রাস্তায় নিয়ে দেবে, কিন্তু অনেক বেশিরভাগই প্রতারণার শিকার হয়ে বিদেশে যান। তো এই জন্য অনেক সমস্যায় পড়তে হয়। তো এই জন্যই বিশেষ করে ভিডিওটা নিয়ে আসা। দেখেন, মরিচ চাষে আসতে এবং আপনি মরিচ চাষ হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, আপনি যখন বিদেশ আসবেন আপনার 40 ইয়ার্সের নিচে হওয়া লাগবে, মানে 40 বছরের নিচে আপনার বয়স থাকা লাগবে। ঠিক আছে, 40 বছরের নিচে আপনাকে বিদেশ অ্যালাউ করবে, 40 বছরের উপরে আপনাকে বিদেশ অ্যালাউ করবে না। এবং আপনার বয়স যদি 40-এর উপরে হয়ে থাকে বা 40 হয়েছে, তাহলে আপনি বিদেশ আসার প্রয়োজন মনে করেন না। ঠিক আছে, বিদেশে এত সহজ কাজ না যে আপনি এসে করতে পারবেন। বিদেশে অনেক সময় অনেক কাজ রয়েছে যা শক্তি দিয়ে করতে হয়। ঠিক আছে, অনেক কাজ রয়েছে যা শক্তি দিয়ে করতে হয়। যদি আপনার বয়স যদি 40 ইয়ার্সের উপরে হয়ে যায় বা 40 ইয়ার্স হয়, তখন আপনি বিদেশে এসে কী বাই করবেন ভাই? এবং আপনার সময়টাই কতটুকু, তাই না? আপনি 40 বছর হলে আপনি 10 বছর 5 বছর তো থাকা লাগবে। তো এই সময়টা আপনাকে মেকআপ করতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি বলবো যে যাদের 40 বছর বা 35 বছর হয়ে গেছে তারা বিদেশ আসার আর চিন্তা করেন না। ঠিক আছে, তো প্রবাসী ভাইরা শুধু একটা জিনিস মাথায় রাখবেন, বিদেশ যে সুখ টাকা পয়সায় ভরা এমন না। বিদেশে আসলে আপনাকে কষ্ট করতে হবে, বিদেশে আসলে আপনাকে পরিশ্রম করতে হবে, না হলে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। তো পরিশ্রম করতে হলে অবশ্যই আপনার শরীরে শক্তি থাকা দরকার, আপনার বয়স থাকা দরকার, আপনার ওরকম এনার্জি থাকতে হবে নিশ্চয়ই, তাই না? এবং মরিচ চাষ গভর্নমেন্ট তারা বলে দিয়েছে যে আই নো নিড ফর দ্য মরিচ চাষ 40 ইয়ার্স পিপল, মানে মরিচ চাষের ভিতরে কোনো 40 বছরের কোনো শ্রমিক আমার এখানে দরকার নেই বা প্রয়োজন নেই, নো নিড, তারা এটা বলে দিয়েছে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের বিদেশে এসে যাতে আমরা সঠিক সময় সঠিক মাধ্যমে যাতে আসতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বেটার হবে এবং ভালো হবে। তো প্রবাসী ভাইরা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মরিচ চাষ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।